বাসে উঠেছিলাম 5টার সময়, তখন ঘুমিয়েছি আমি তো ঘুমটা আগে আমার ঘুমিয়েছি। এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম, এখন 10টা বাজে। আমরা তো চলে এসেছি আমরা রিসর্টে, আর এটা হচ্ছে আমাদের রিসর্ট ব্লু ওয়েভ। হোটেলটা দেখা ভালো মতো, তোর ব্লগারদের আরে পুরো উঁচুটা দেখা। ব্লগারদের বল, সাবস্ক্রাইবারদের। আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কারণ খাইনি সকাল থেকে। হ্যাঁ ভালো লাগছে। তো আমরা এখানে এখন খেতে বসেছি, আর এই যে হচ্ছে বিচ, সমুদ্র, আর আমরা হচ্ছে এখানে এখন খাবো। ব্রেকফাস্ট চলে এসছে। তো আমরা এখন ভীষণ ভাবে সাহেব সেজে ঘুরে বেড়াচ্ছি। ভীষণ ভাবে সাহেব। হ্যালো, কুক উইথ মি, লেটস কুক উইথ মি। গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে ভোর 4:30, আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, কারণ আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি, কি করছি, সেটা তোমার সাথে আজকে ব্লগে শেয়ার করব। তো চলো যাওয়া যাক, সব কিছু শেয়ার করবো। হঠাৎ প্ল্যানেই একটু ঘুরতে যাচ্ছি। তো আগের দিন আমি কাজে গিয়েছিলাম, সেই ব্লগটা আপলোড করেছি 13ই মে। আর আমরা যেদিন বেরিয়েছি সেটা হচ্ছে 14ই মে। সকালবেলা বেরিয়েছিলাম, তখন বাজছিল প্রায় 4:30। আমাদের বাস ছিল 4:45, যেটা কাঁচরাপাড়া স্টেশনের কাছ থেকে। ওখান থেকে আমাদের দীঘার বাস ছাড়ে। তো আমরা দীঘা যাচ্ছি না, আমরা কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করব। আগের দিনই চলে এসেছিলাম মাসির বাড়িতে, যেহেতু এত ভোরবেলা যেতে হবে। আর এখান থেকে টোটো বুক করা ছিল, সেটা করেই পৌঁছে গেলাম আমরা কাঁচরাপাড়া। যাই হোক, আমরা বাসে উঠে পড়েছি। আমরা এত টাইমে এসেছি, তো ওই জন্য বাসে আমরা বাসে উঠে গেছি, ওই জন্য কিছু শেয়ার করতে পারিনি। তো চল এখন আমরা যাই। এখন আমরা বাস জার্নি স্টার্ট করলাম। অনেকে আছে এখানে, ওদিকে মাসিরা আছে, এদিকে আছে আমি আর রিশা। অনেকদিন ধরে ঘুরতে যাচ্ছি। রিশা বার আগে ঘুরতে গেছি 2 বছর পর, আমি ঘুরতে যাচ্ছি 1 বছর পর। 1 বছর আগে ঘুরতে গেছিলাম, আগের বছর। এদিকে সবাই বাসে উঠে পড়েছে। আমরা এখন বাসে উঠে তো আমি একটা টানা ঘুম দিয়ে নিয়েছি, মানে 5টায় বাসে উঠেছিলাম, ওই 4:45 নাগাদ। আর আমরা যখন এসছিলাম তখন কিন্তু বাসটা অলরেডি ছেড়ে দিচ্ছিল। যাই হোক, আমরা দাঁড় করিয়ে তাড়াতাড়ি করে বাসে উঠে পড়েছিলাম। উঠেই আমি একটা টানা ঘুম দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ চোখ মুখ আমার ফুলে গেছে। কারণ আমার ঘুমটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমি যেখানেই যাই না কেন। যেখানে বলতে আমি যতবার দীঘা গেছি, বাসে উঠেছি, ঘুমিয়েছি, আবার বাস থেকে নেমেছি, তখন আমার ঘুম ভেঙেছে। তো এবারও তার কোনো অন্যথা হয়নি, বাসে উঠেই আমি একদম ঘুম দিয়ে দিয়েছি। আর যখন প্রায় পৌঁছে গেছি তখনই কিন্তু আমার ঘুমটা ভেঙেছে। এবার আমরা বাস থেকেও নেমে পড়বো। বাসে উঠেছিলাম 5টার সময়, তখন ঘুমিয়েছি আমি তো ঘুমটা আগে আমার ঘুমিয়েছি। এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম, এখন 10টা বাজে। আমরা নামবো তাড়াতাড়ি, আমরা এখন নেমে যাবো। 5 ঘন্টায় পৌঁছে গেলাম। আমি আরো বেশি সময় লাগবে। নতুন গাড়ি আসবে, নতুন গাড়ি 85। নেমে গেছি আমরা। তোকে সারপ্রাইজ দেওয়া হলো, আমি জানি না। এখানে এখন এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, কারণ আমরা ভেবেছিলাম আমরা দীঘায় যাব, কিন্তু আমরা নেমে পড়েছি তাজপুর। না, আসলে এই বিষয়টা আমরাই জানতাম না, বাকি সবাই জানতো যারা প্ল্যান করেছিল। ঋষভ তো এখন জানলো, আমি আগের দিন জেনেছি। যাই হোক, আমরা নেমে গেছি। নেমে এখন কিন্তু আমরা অটো ধরে পৌঁছে গেছি আমাদের রিসর্টে, যেটা বুক করা ছিল। তো এটা ছিল আমাদের তাজপুরের রিসর্ট। তো চলে এসেছি আমরা রিসর্টে, আর এটা হচ্ছে আমাদের রিসর্ট ব্লু ওয়েভ। হোটেলটা দেখা ভালো মতো, তোর ব্লগারদের আরে পুরো উঁচুটা দেখা। ব্লগারদের বল, সাবস্ক্রাইবারদের। আরে উপরটা দেখো, পুরো উপরটা দেখাবো, দাঁড়া। উপরে। যাই হোক, আমরা চলে এসেছি আমরা রিসর্টে। আমরা আছি এখন হচ্ছে তাজপুরে। যেটা ঢুকে আমার খুব সুন্দর লাগলো, সেটা হচ্ছে সামনে রাধাকৃষ্ণের মন্দির। ঢুকেই সুন্দর রাধা গোবিন্দ এখানে রয়েছে। আর এদিকে এইটা হচ্ছে আমাদের রিসর্ট। আমরা এখন এখানে যাব। এটা সরব হবে। তো এখানে দেওয়া হয়েছে এখন ওয়েলকাম ট্রি।
দিয়েছে কিন্তু হ্যাঁ সকাল সকাল তো টিটকারোলা এটা খা না পেট পরিষ্কার হবে এটা দাঁড়াও খেয়ে একটুখানি সময় দাও বাচ্চা পার্টি গুলোকে নিয়ে এখন উপরে যাওয়া হচ্ছে বাচ্চা পার্টি হ্যালো হ্যালো বাচ্চা পার্টি আমরা এখন कैसे हो চলে এসেছি রুমে এটা হচ্ছে আমাদের রুম যেখানে আমরা নেক্সট 2 দিন থাকবো আর এটা হচ্ছে আমাদের রুম ভিউ ফুল ব্যালকনিতে ফুল ও সুইমিং পুল আছে ওখানে আরে ওটা অন্য রিসর্ট পাশে ঘুরবে এই পাশে ঘুরবে যে ইয়ে আছে কোনটা অন্য রিসর্ট ওইটা অন্য রিসর্ট ওইটা সুইমিং ছাদে এই হচ্ছে আমাদের রুমের ভিউ সুন্দর কি সুন্দরম আর আমাদের সুইমিং পুলটা উপরে আমরা যখন যাবো রিসর্টের সুইমিং পুল চাই ওয়াও সুন্দর হাওয়া দিচ্ছে তো আমরা ঢুকে গেছি হোটেলে কি কি দিয়েছে দেখিনি আগে ফার্স্টে আছে দুটো ব্রাশ টুথপেস্টও আছে দুটো ব্রাশ আছে টুথপেস্ট আছে আর শ্যাম্পু কোম হ্যাঁ কোম এই কোমটা আমার কাছে ছিল মনে যে হালকা করে এই যে সাবান আছে যাই হোক সুন্দর সুন্দর জিনিস দিয়েছে এগুলো ইউজ রয়েছে এদিকে আছে কেটলি গ্লাস আমার কফি এই তো পরপর চারটি সুগার এই হচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে কারণ খাইনি সকাল থেকে হ্যাঁ ভালো তো চলো এখন আমরা যাই ব্রেকফাস্ট করে আসি এসে তারপরে হোটেলে কিন্তু কি রোদের তাপ প্রবাহ চলছে হ্যাঁ জ্বলে গেল পুরো সানস্ক্রিনটা কেন লাগালাম না আমি কি সুন্দর এখানে রোদ হলো কিন্তু হাওয়াটা কন্টিনিউ লাল মাটি এখন চলে এসেছি বিচের ধারে তাজপুর বিচ আমাদের রিসর্ট থেকে বিচ একটুখানি আমরা হেঁটেই চলে আসলাম তো আমরা মেন খেতে বেরিয়েছি খেতে বেরিয়ে দেখলাম আমরা বিচেই চলে এলাম তো চলো বিচের ধারে যাওয়া যাক গিয়ে কি খাচ্ছি আমরা সেটা শেয়ার করে না গেলে হয় বল সত্যি সমুদ্রে সে বিচের ধারে না গেলে ভাল লাগে না এই তাজপুর সমুদ্র সৈকত এদিকে বিচ আর হোটেল রেস্টুরেন্টের দিকে ওরা তো সবাই ওদিকেই হেঁটে যাচ্ছে তো আমরা এখানে এখন খেতে বসেছি আর এই যে হচ্ছে বিচ সমুদ্র আর আমরা হচ্ছে এখানে এখন খাবো ব্রেকফাস্ট চলে এসছে হ্যাঁ ওটা মটর আলু স্যুপ কি মা বাবার নিয়ে একটা আমি তো এটা নেব না না তুই এই যে এটা নেবো আর এগুলো নেব এই যে নিচে এইটা ভালো এটা ভালো মেশিনের নাও এটা আমি তাহলে নিয়েছি আরে না না আমি নেব না তো ওই একটাই ও দীপ যেটা নেবে সেটা না সেটার জন্য না বেশি ভালো সরাব দাঁতটা পুরো হোয়াইট কালারের কোথায় না এটা ভালো লাগছে তো আমরা এখন ভীষণ ভাবে সাহেব সেজে ঘুরে যাচ্ছি ভীষণ ভাবে সাহেব খাবার নিয়ে ঘুরে আমি খাবারটাতে কিভাবে নিয়েছি আয় সাহেব ভাই এইদিকে আয় সাহেবের ভাই পুরো কার্টুন ছেড়ে ঘুরে বেড়াচ্ছে কি কার্টুন আছে এরকম পড়ে উই আর সাহেব তুই কিভাবে ফটো তুলছিস কিন্তু তোকে দেখে মনে হ্যাঁ আমি না হ্যালো কুক উইথ লেটস কুক উইথ মি আমি এখন বানাবো কফি লেটস কুক উইথ মি এখন আমি বানাবো ব্ল্যাক কফি চলো হাউ টু মেক ব্ল্যাক কফি ফার্স্ট তো এখানে কেটলিটা আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে দিই আগে লেটস কুক উইথ মি কি হয়েছে কি বললি বাম্পি গরমের মধ্যে কফি খেতে ইচ্ছা হচ্ছে তোমার এটা অন্য এসি পুরো 16 তে চলছে আবার গরম এখানে
এই যে আমাদের আলমারি, আমাদের এটা আমাদের ওয়ার্ড্রপ, নট আলমারি। সরি, ওয়ার্ড্রপ। কাপ, এবার নেবো কফির মধ্যে। তুমি কি জ্বালালি এটা? ভাবলাম কি জ্বালিয়ে দিলি, এত আলো হলো কেন? দেখো আমি সকালে ব্ল্যাক কফিটা আজকে খাইনি, তো ব্রেকফাস্ট করে এসেছি। এবার একটু ব্ল্যাক কফিটা খেয়ে নিই, তাহলে কি হবে সারাদিন এনার্জিটা থাকবে। তো আমার ব্ল্যাক কফি রেডি, তো একটু ঝটপট করে ব্ল্যাক কফিটা খাই। এখানে দাঁড়িয়ে এখন ব্ল্যাক কফিটা খাবো, ভীষণ ফিল নেব। তো বুঝতেই পারছো আমরা চলে এসেছি তাজপুর ঘুরতে, এখান থেকে আমরা দীঘাও যাব। তো এটা হচ্ছে আমাদের ঘুরতে আসার ব্লগের ফার্স্ট পার্ট, মানে আমরা এদিনকে এসেছিলাম, তো এটা ফার্স্ট পার্ট। অনেক বড় হয়ে গেছে ব্লগটা, জন্য সেকেন্ড পার্ট আপলোড করব, সেখানে আমি শেয়ার করব তারপরে আমরা সারাদিন কী কী করেছি, কী কী খাওয়া দাওয়া করেছি, কী কী মজা করেছি। তো সেকেন্ড পার্ট দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তার এই ব্লগটা কেমন লাগলো জানিও। তো টাটা সবাইকে, দেখা হবে খুব শিগগিরই।